أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ख्वाब गफलत में सोए हुए मोमिनो ख्वाब गफलत में सोए हुए मोमिनो ईशो इशरते बरहाने से क्या फायदा आँखों खोलो उठो याद रब को करो आँखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा ख्वाब गफलत में सोए हुए मोमिनो ख्वाब गफलत में सोए हुए मोमिनो ईशो इशरते बरहाने से क्या फायदा आँखों खोलो उठो याद रब को करो आँखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा ए अपने रब को जवानी में भोला है तू अपने रब को जवानी में भोला है तू वरताकत के बूटी पे फोला है तू वरताकत के बूटी पे फोला है तू जब जवानी ढलेगी तो पछताएगा जब जवानी ढलेगी तो पछताएगा फिर यो रोने रुलाने से क्या फायदा आँखों खोलो उठो याद रब को करो आँखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा ला इलाहा इल्लाल्लाह जोरे 6 दिन পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমারে চারটা পুরস্কার দান করব। এক নম্বরে ইউকিমুনাস সালাহ, নামাজের পাবন্দি করবে, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, নামাজের ব্যাপারে কখনো গাফিল হবে না, নামাজকে কখনো অজুহাত দেখাবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই রিজিক দান করলাম ওই রিজিক থেকে সঠিক রাস্তায় ব্যয় করবে। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে চারটা পুরস্কার দান করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে প্রকৃত ঈমানদার মুমিনদের দলভুক্ত করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বরে আমি আল্লাহর কাছে হবে তোমরা সম্মানিত। ওয়া মাগফিরা, 3 নম্বরে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। 4 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। যে রিজিকের ব্যবস্থা থাকলে কখনো তোমাকে কারো কাছে হাত পাততে হবে না, সংসারের মধ্যে অভাব অনটন ঢুকতে পারবে না। 2টা গুণ যদি বান্দা অর্জন করতে পারো, 1 নম্বরে নামাজ, মুসলমান বন্ধুগণ, অথচ আজকে মুসলমান বলে আমি নিজেকে পরিচয় দেই, নামাজের ব্যাপারে সব থেকে বেশি গাফেল থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, হুজুর রিজিকের সঙ্গে নামাজের কি সম্পর্ক? কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলোকে ফেলে রেখে সন্তানকে দৌড় দিয়ে সে কোলের মধ্যে উঠায়, গালের মধ্যে মুখের মধ্যে চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবা সন্তানের ডাকের উত্তর নেয়। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কাছে আবদার করে, সন্তানের সমস্ত আবদারগুলো বাবা পূরণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, এ গোলাম রে, তোমার প্রতি তোমার মায়ের যেই মোহাব্বত, তোমার প্রতি তোমার বাবার যেই মোহাব্বত, আমি আল্লাহর মোহাব্বত তোমার পিতা মাতার চাইতে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেশি। বান্দারে, আমি আল্লাহর ডাকের সাড়া দিয়ে যখন তুমি নামাজের জন্য মসজিদে চলে যাও, মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দারে, আমি আল্লাহর ডাকের সাড়া দিয়ে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে গোসল, কষ্ট করে ওযু করে, বান্দারে তুমি যখন মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম আগে আমি আল্লাহর জন্য নামাজের জন্য যখন দাঁড়ায়া যাও, আমি আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকো, নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করতে থাকো, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলে যখন আমি আল্লাহর প্রশংসা করো, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন আমি আল্লাহর বরত্ব প্রকাশ করো, এ গোলাম রে,
ভালোবাসার টানে তোমার কোলের মধ্যে উঠায়া নেয়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবা তোমার হাজার আবদারগুলো পূরণ করে দেয়। বান্দারে ওই বাবার চাইতে মায়ের চাইতে আমি আল্লাহর মোহাব্বত তোমার প্রতি হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে বেশি। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বান্দারে 5 ওয়াক্ত নামাজে যখন তুমি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, 5 ওয়াক্ত নামাজে যখন বান্দা তুমি আমি আল্লাহকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে কোনো অভাব অনটন রাখতে পারি না। আমি আল্লাহ তাআলা তোমার কোনো কষ্ট দুঃখ সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য 1 নম্বরে নামাজের পাবন্দি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম 3টা গুণ যেই বান্দা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে কাল কিয়ামতে আল্লাহর জান্নাত যেতে তার কোনো বাধা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করা, 2 নম্বরে তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই ফাইসালা হবে ফাইসালার প্রতি বান্দা সন্তুষ্ট থাকবে, এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? এ চুয়াডাঙ্গার যুবক, কেমন ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে রে যুবক। পয়গম্বর আলাইহিমুস সালাম যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, নবী রাসূলেরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, সাহাবীরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন বিপদের সম্মুখীন হয়ে, আকাবিরে আসলাফেরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে বিপদে আপদে বালা মুসিবতে তুমিও যদি এমন ধৈর্যের পরিচয় দিতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেব, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো তোমার সম্পদের মধ্যে লোকসান দিয়ে, কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেব। বিপদের সম্মুখীন হওয়ার পরে আমার পয়গম্বর আদমের মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আদম পয়গম্বরকে জান্নাত থেকে যখন বিতাড়িত করলাম দুনিয়াতে প্রেরণ করলাম, আমার আদম ধৈর্য হারা হয় নাই, 350 বছর ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে তওবা করলো। গোলাম রে, আমার পয়গম্বর আদমের মতো ধৈর্যের পরিচয় দিতে পারো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে আমার নবী নূহর মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, 950 বছর আমার পয়গম্বর নূহ দ্বীনের দাওয়াত দিল, উম্মতের সংখ্যা মাত্র 45 জন, কোন কোন বর্ণনায় 80 জন। আমার পয়গম্বর নূহ ধৈর্য হারা হয় নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমার নূহর মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। আমার নবী ইব্রাহিমের মতো ধৈর্যের পরিচয় যদি দিতে পারো রে যুবক, আমার পয়গম্বর ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে, বহুত খোদার বিরুদ্ধে কথা বলার কারণে পরিবার তার বিপক্ষে চলে গেল, সমাজ তার বিপক্ষে চলে গেল, রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল। আমার পয়গম্বর ইব্রাহিম ধৈর্য হারা হয় নাই,
শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলো। কিন্তু আমার ইব্রাহিম ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেও ধৈর্যহারা হয় নাই। আমি আল্লাহর উপরে ভরসা রেখেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত আগুন সেই অগ্নিকুণ্ডের মধ্য থেকে 40 দিন অবস্থান করার পরে আমার পয়গম্বর ইব্রাহিমকে একেবারে নিরাপদে সহি সালামতে আমি আল্লাহ ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে বিপদে পড়লে আমরা বড় নিরাশ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড শেখা দিছে, আর জীবনটা রাখতে চাই না, সুসাইড করতে চাই, কথা বলেন আছে না নাই? আমার যুবক বন্ধুগণ, না না না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মদাতা পিতা সন্তানের বিরুদ্ধে চলে গেল, পরিবার সমাজ রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় নাই। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একাই যথেষ্ট হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের দ্বারা চক্রান্তের শিকার, কূপের মধ্যে নিক্ষেপ করলো। ভাইরা, বাবা শুধু ইউসুফের কাছে কাছে রাখে, ইউসুফরে মোহাব্বত করে, ইউসুফরে ভালোবাসে। অন্য ভাইরা হিংসা আছে না নাই? সকল ভাইয়েরা মিলে চিন্তা ভাবনা করলো কি করে বাবার কাছ থেকে ইউসুফরে সরানো যায়। মাঠে খেলতে নেওয়ার নাম করে কূপের মধ্যে ফেলে দিল পয়গম্বর ইউসুফরে। ইউসুফ আলাইহিস সালাম নিরাশ হলেন না, ধৈর্যহারা হলেন না। আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে ওই কূপ থেকে হেফাজত করে মিশরের খাদ্যমন্ত্রী বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ।